আসসালামু আলাইকুম। সুবর্ণচরে বন্যার পানি নিরসনে কাজ করছে নবপ্রত্যয় যুব সংগঠন। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান আবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সুবর্ণচর খাল পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন নবপ্রত্যয় যুব সংগঠন। সুবর্ণচরে জলাবদ্ধতার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি অবনতি ঘটছে। বর্তমানে উপজেলার ৮টি ইউনিয়নে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে। ৪ দিন ধরে বেশিরভাগ ঘরবাড়ি জলমগ্ন হয়ে আছে। বিভিন্ন খাল ও বিলের পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় এবং খালের কতিপয় অসাধু কর্তৃক ভেজাল বিনতি জাল ও বাঁধ দিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। উপজেলার চরজুবলি ইউনিয়নের চর জব্বর ইউনিয়ন, চর ওয়াফদা ইউনিয়ন, চর আমানুল্লাহ ইউনিয়নের নিম্নাঞ্চলের বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছে লাখ লাখ মানুষ। কয়েকদিনের টানা বর্ষণ ও জোয়ারে মেঘনা নদীসহ জেলার সবকটি খালের পানি বাড়ছে বলে জানিয়েছেন নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড। এতে কয়েক হাজার পুকুরে মাছ ভেসে গেছে, তলিয়ে গেছে আমন ধানের ক্ষেতসহ শত শত হেক্টর জমির শাকসবজি। এদিকে ফসল হারিয়ে কৃষকের মাঝে চরম হতাশা নেমে এসেছে। বেশিরভাগ কৃষক এনজিও, ব্যাংক অথবা চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ টাকা এনে ধানের আবাদ করেছেন। এখন বন্যায় ফসল হানিতে তারা দুই চোখের অন্ধকার দেখছেন। জলাবদ্ধতা নিরসনের উপজেলা প্রশাসনের নির্দেশনায় স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করে যাচ্ছে নবপ্রত্যয় যুব সংগঠনের সদস্যবৃন্দ। এ সময় তারা বলেন, তারুণ্যের কর্মে আমরা আগামী প্রজন্মকে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দিতে চাই। এরই ধারাবাহিকতায় খাল পরিষ্কার কাজ করছি। দেশের প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে খাল পরিষ্কার রাখা, তবেই দেশ, প্রকৃতি ও পরিবেশ সুন্দর হবে। আইজা জমা আইবে মাটি কাঁচা লাগছে মাটি দূরে না এখন জানলিতে মারি না তোমরা উত্তম করিয়ে না আরে আগল বানাইছে এত টকিছে এত আমরা কয় ওখানে একটু আছে এত এমনি টকিরে বের মুখ দিতে যায় আমরা সামনে চলি জালটা বাঙ্গন জানা সাংবাদিক আছে